পাহাড়ে আসার প্ল্যান শুধুমাত্র গাড়িতে করে আসবো, সাইট সিনিং করবো, বাড়ি চলে যাব, এটা কিন্তু হতে পারে না। পাহাড়ে আসতে গেলে কিন্তু পাহাড়কে ভালোবাসতে হবে, এই যে অ্যাডভেঞ্চারগুলো এগুলোকে কিন্তু এনজয় করতে হবে। এখন বর্তমানে দাঁড়িয়ে আছি গুম্বাদারা ভিউ পয়েন্টে, ট্রেকিং করতে যাচ্ছি, সাথে স্পেশাল গেস্টও আছে। ওপরে অলরেডি উঠে গেছে, মানে আমার আগে আমার গেস্টই ওপরে উঠে যাচ্ছে। তো দিস ইজ রক ক্লাইম্বিং পয়েন্ট। পাহাড়ে যে দুদিন থাকছেন না, সেই দুটো দিন পুরোপুরি পাহাড়কে দিয়ে দিন। এই 2 থেকে 3 দিনে না পাহাড়ের সাথে নিজেদের একটা স্টোরি তৈরি করুন, যাতে আপনিও না পাহাড়কে ভুলতে পারেন, সাথে পাহাড়ও না আপনাকে ভুলতে পারেন। তার জন্য কি করতে হবে? একটু অ্যাডভেঞ্চার করতে হবে। গাড়ি ঘোড়া সব কিছুকে ফেলে পায়ে হেঁটে একটু ওপরে উঠতে হবে, পাইন ফরেস্টে যেতে হবে, চা বাগানের মধ্যে হাঁটতে হবে, বসতে হবে, আড্ডা দিতে হবে। তো চলুন, আজকে আমাদের ছোট্ট একটা ট্রেক হচ্ছে, সেটা সবার সাথে শেয়ার করব। তো এই ছোট্ট ট্রেকের একটা সুন্দর স্টোরি শেয়ার করছি আজকে, সাথে আমাদের গেস্ট, আমি। তো কিভাবে এই জায়গায়, এই ছোট্ট একটা অফবিটে এসেও এত সুন্দরভাবে এনজয় করা যায়, 2 দিন কাটানো যায়, সেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসো। আচ্ছা, ভিডিও করতে করতে যেটা মনে হলো যে পেছনের জাস্ট ভিউটা দেখো। আজকে এতদিন পর রোদ উঠেছে না, কি যে ভালো লাগছে। যদিও আমার পাহাড়ের সব রূপই পছন্দ, মেঘ, বৃষ্টি, রোদ, সব রকম রূপ আমি এনজয় করি, বাট আজকে এত সুন্দর রোদ উঠেছে আর এত সুন্দর বিউটিফুল লাগছে দেখতে, ভাষায় প্রকাশ করা যাবে না।